প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ভয়েস চেঞ্জ এর উপর আরেকটা ক্লাস আলোচনা করব। তো এই ক্লাসটা মূলত তৈরি করা হয়েছে যারা বিভিন্ন চাকরি পরীক্ষার্থী, বিসিএস পরীক্ষার্থী, ভার্সিটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যে কোনো ইন্টারভিউ যেখানে রিটেন ইংলিশ আসে এমসিকিউ টাইপ, সেগুলো যারা দিতে ইচ্ছুক তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটা বানানো হয়েছে। আমি সিরিজ আকারে এইসব টিউটোরিয়াল বানাচ্ছি। তো যে পর্যন্ত তোমাদের রিকোয়েস্ট আমি পাবো না, কমেন্টসে যদি আমি রিকোয়েস্ট পাই যারা লম্বা লম্বা টিউটোরিয়াল বানানোর জন্য, তখন আমি লম্বা লম্বা টিউটোরিয়াল বানাবো। তো আজকে আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটাকে ভয়েস চেঞ্জ করা লাগবে। ভিও ভয়েস চেঞ্জ, এটা আছে, এই বাক্যটা আছে অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েস আমাদেরকে এটা বানাতে হবে প্যাসিভ ভয়েস। তো ওকে, প্যাসিভ ভয়েস বানাতে গেলে আমাদের কিছু সূত্র আছে, সেই সূত্রটা আমরা কাজে লাগাবো। এখানে চারটা অপশন দেওয়া থাকে, চারটার ভিতরে তিনটা হচ্ছে ভুল, একটা হচ্ছে সঠিক। সঠিকটা আমাকে বের করতে হবে। সেক্ষেত্রে আমি আর চারটা লিখিনি, আমি যেটা সঠিক সেটা আমি কীভাবে বের করতে হবে সেটা আমি দেখাচ্ছি। ভয়েস চেঞ্জ করার সময় আমরা জানি সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। এস মানে সাবজেক্ট, ও মানে অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। ওকে, তাহলে ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমাকে। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমাকে, এই একই ইউ। সুতরাং এখানে ইউ মানে তুমি, তাহলে এখানে অবজেক্ট হয়ে যাবে তোমাকে। তোমাকে ইংলিশ হচ্ছে ইউ, তাহলে এখানে আমি ইউ বসাবো। এই সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট এখানে হয়ে গেল অবজেক্ট। আর এখানে যে ওয়াট আছে, এই ওয়াট এটা আসলে অবজেক্ট, এটা এখানে আসবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে ওয়াট। এখানে আছে ডু ইউ ওয়ান্ট। ডু ইউ ওয়ান্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভয়েস পারতে হলে আমাকে অবশ্যই টেন্স চিনতে হবে। টেন্স না চিনলে আমি ভয়েস পারবো না, অনেক জটিল হবে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয়? এম ইজ আর হয়। তাহলে আমি এখানে এম ইজ আর বসাবো। তো কোনটা বসাবো? এম বসাবো, ইজ বসাবো না আর বসাবো? যেহেতু ওয়াট আছে, ওয়াট কিন্তু থার্ড পারসন বোঝায়। ওয়াট হচ্ছে থার্ড পারসনের ভিতরে পড়ে, তাহলে আমরা থার্ড পারসনে ইজ বসে, তাহলে আমরা ইজ বসাবো। হোয়াট ইজ ওয়ান্টেড, একটা বাই বসবে, বাই ইউ। প্যাসিভ ভয়েস করার সময় একটা বাই বসে সাধারণত। তাহলে এই সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, আর এইখানে এইটা ওয়াট হচ্ছে অবজেক্ট, সেটা হয়ে গেল সাবজেক্ট। এখানে ওয়াট কিন্তু ওয়াট দিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা সাবজেক্টের কাজ করে, সরি অবজেক্টের কাজ করে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? তুমি এটা চাই, ওটা চাই, এটা ওটা কি চাই, ওই এটা চাই, ওটা চাই, কি চাই, এটা চাই, ওটা চাই, কি চাই। তো এটা চাই, এটা হচ্ছে অবজেক্ট। আমি একটা বই চাই, আমি কি চাই? আমি বই চাই, বই হচ্ছে অবজেক্ট, আমি কি চাই, কি হচ্ছে অবজেক্ট। আমি বই চাই, আমি কলম চাই, আমি কি চাই। তুমি বই চাও, তুমি কলম চাও, তুমি কি চাও? বই, কলম, কি। তুমি চাও, তাহলে বই, কলম, কি। তাহলে ওয়াট হচ্ছে কি অবজেক্ট। যেমন আমি বলছি ইউ ওয়ান্ট বুক, সাপোজ এরকম। ইউ ওয়ান্ট পেন, তার মানে ইউ ওয়ান্ট ওয়াট। তাহলে ইউ সাবজেক্ট, ভার্ব,
অবজেক্ট অবজেক্ট অবজেক্ট, ওয়াট মানে অবজেক্ট, ওই ওয়ার্ডটাই এটা আগে প্রশ্ন করার সময় এই ওয়ার্ডটা আগে চলে আসে। সো এটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এটা হচ্ছে এটার প্যাসিভ ভয়েস। আমরা পরের এক্সাম্পলে চলে যাব, সেটা হচ্ছে আই হ্যাভ রিটেন এ লেটার। আই হ্যাভ রিটেন এ লেটার, সেটার প্যাসিভ ভয়েস কি হবে? আই হ্যাভ রিটেন এ লেটার। তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট এটা হচ্ছে আই, আই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। সাবজেক্ট কি সেটা যদি আমরা না জানি তাহলে সমস্যা। ওকে, আমাকে জানতে হবে সাবজেক্ট কি। তো সাবজেক্টের অবজেক্ট হচ্ছে আই এর অবজেক্ট কি? মি। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, মি হচ্ছে গিয়ে অবজেক্ট। তাহলে এখানে মি বসবে। আমরা জানি একটা বাই বসে, প্যাসিভ ভয়েস করার সময় একটা বাই বসে, এই জন্য বাই লিখলাম। এখন এখানে অবজেক্ট সাবজেক্ট হচ্ছে। অবজেক্ট কি? এ লেটার, এটা হচ্ছে কি অবজেক্ট। ও মানে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা এখানে চলে আসবে। এ লেটার, তাহলে এটা বসলো সাবজেক্ট, এটা হলো গিয়ে অবজেক্ট। এখন এখানে আমরা ভাব বসাইতে হবে। এখানে আমরা ভাব বসাইতে হবে। কি ভাব বসাবো? এখানে কি টেন্স আছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? এটা হবে হ্যাজ বিন। হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হ্যাজ বিন বসবে। আর এটা তো জানা কথা, একটা ভার্বে বি থ্রি বসে। এখানে কি বসবে? বি থ্রি। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। তাহলে এই তো এটা হচ্ছে ভি ওয়ান, এটা ভি টু, এটা হচ্ছে ভি থ্রি। মানে ডু ভি ওয়ান, ডিড ভি টু, ডান ভি থ্রি, গো ভি ওয়ান, ওয়েন্ট ভি টু, গন ভি থ্রি। মানে ভার্বের 3 নাম্বার লিস্ট বসবে। তাহলে আমরা এখানে ভি থ্রি বসাবো। এই তো এখানে আমরা ভি থ্রি বসাবো। তাহলে রিটেন, এই রিটেনের মানে রিট মানে রাইট, রাইট রোট রিটেন। তাহলে এটা রিটেন হবে, রাইট রোট রিটেন হয়ে গেল। তাহলে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে গিয়ে অবজেক্ট, আর এটা হচ্ছে গিয়ে ভার্ব। এই তো, ঠিক আছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে একটু কথা বলে যাই, যখন আমি কমেন্টসে রিকোয়েস্ট পাবো যে লম্বা লম্বা টিউটোরিয়াল বানানোর জন্য, বা আমি যখন সুবিধাজনকভাবে আমি বুঝবো যে আমার লম্বা টিউটোরিয়াল বানানো দরকার, তখন আমি অনেক বড় বড় টিউটোরিয়াল বানাবো। এখানে তো আমি দুটো দেখিয়েছি ভয়েস চেঞ্জ। এগুলো বিভিন্ন সালের পরীক্ষায় এসেছে, হয় মেডিকেলের ভর্তি পরীক্ষায়, নয় ভার্সিটির ভর্তি পরীক্ষায়, নয় বিসিএস পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে। এই টাইপেরগুলো আসে, এগুলো বুঝলে যে কোনো প্রস্তুতিমূলক পরীক্ষা ভালো করা যাবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।